الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وقال رسول الله صلى الله عليه وسلم أوحى الله إلى جبريل أن اقلب مدينة كذا وكذا بأهلها قال أي رب إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين قال أقلبها عليه وعليهم فإن وجهه لم يتمعر في ساعة قط أو كما قال النبي صلى الله عليه وسلم معزز محترم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে ইসলাম দান করেছেন, পরিপূর্ণ দ্বীন নসিব করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা হুকুম আহকাম বাড়াইতেছিলেন। তার পূর্ণাঙ্গ রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে লাভ হয়। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের উম্মতগণ এক ওয়াক্ত থেকে বাড়তে বাড়তে 4 ওয়াক্ত নামাজ পড়েছে। ঈশার নামাজ আগের কোন উম্মত পায়নি, এই নামাজ এই উম্মত পেয়েছে। হ্যাঁ, তাদের যতটুকু নাযিল হয়েছে এর উপরে তারা জান্নাতে যাবে, কিন্তু এই পরিপূর্ণ নামাজ তারা পায়নি। এটা আল্লাহ তাআলা আখিরি উম্মতের ভাগ্যে রেখেছিলেন। এই জন্য তারা একটা মুকাম্মাল দ্বীন, কোরআনে বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা এই উম্মত পেয়েছে। এই জন্য তাদের দায়িত্ব বেশি, তাদের ফজিলাতও বেশি। আগের 70 উম্মতের সমান এই এক উম্মতকে ফজিলত দেওয়া হয়েছে। এই উম্মত দুনিয়াতে আসতে সবার শেষে, কিন্তু হাসরের ময়দানে সমস্ত উম্মতের আগে এই উম্মত বেহেশতে যাবে। আসতে শেষে দায়িত্ব পালন করতে বেশি, কুরবানি পেশ করতে বেশি। এই কুরবানির কারণে আল্লাহ তাদেরকে এই দৌলত দান করবেন। আগের কোন নাকাস ছিল না, ওর উপরে নাজাত পেয়ে গেছে। একটা বিল্ডিং 3 তলা হয়েছে, সেটা বেকার না,
এটা কাজে লাগবে। কিন্তু তার ফাউন্ডেশন আছে 5 তলা। 5 তলা হইলে পূর্ণাঙ্গ রূপ লাভ করে। আগেরটাও উপকারী। এইরকম এর আগে যা হুকুম আহকাম আসছে ওটাও তাদের নাজাতের জন্য যথেষ্ট। পূর্ণাঙ্গ রূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শরীয়ত পেয়েছেন, আখেরি কিতাব পেয়েছেন, এর দ্বারাই হয়ে গেছে এবং আমরা বিনা দরখাস্তে এটা পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ গত জুমাতে এই উম্মতের যে বিশেষ একটা দায়িত্ব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এর উপরে আমি আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবুয়তের ইমারত বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে। আখেরি ঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন নবী আসবেন না। অপরদিকে কিয়ামত পর্যন্ত লোকদের নাজাতের জন্য, উভয় জগতের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই ইসলামকে মনোনীত করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর কোন ধর্ম দিয়ে, আর কোন মাযহাব দিয়ে, আর কোন ইলম দিয়ে না দুনিয়ার কল্যাণ আসবে না আখিরাতের কল্যাণ আসবে, কোন কল্যাণ আসবে। যত থিওরি আপনি আবিষ্কার করেন ওটা মুখ থুবড়ে বড়। গণতন্ত্রের সাইড এফেক্ট সমাজতন্ত্র। গণতন্ত্রের যে ভুল, এটা ইহুদি নাসারাদের সম্মিলিত ধর্ম। এটা দিয়ে বিশ্ব বিজয় করতেছে না। এর সাইড এফেক্ট সমাজতন্ত্র। যদিও তারা অনেক ফন্দি ফিকির করে, ষড়যন্ত্র করে তারা সমাজতন্ত্রের পতন ঘটাই দিচ্ছে, দিয়ে ঘোষণা করছে, সুতরাং প্রমাণ হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত জগৎবাসীর মুক্তির দিশারি গণতন্ত্র। কি ঘোষণা করল? যা সাইড এফেক্ট পাওয়া গেল, মুক্তির দিশারি কিভাবে হলো? তোমরা প্ল্যান প্রোগ্রাম করে তাদেরকে নামাই দিলা, তাই বলে তোমার ভিতরে ত্রুটি ছিল একটু কোনো সংশোধন হয় নাই, ওই ত্রুটি তো কিয়ামত পর্যন্ত থাকবে। এখনো এই গণতন্ত্রের যারা নাকি হোতা দেবতা, তারা তাদের দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা বিশ্ব সন্ত্রাসীর ভূমিকায় নামছে। তারা তাদের দেশে লোকদেরকে দারিদ্র মুক্ত করতে ব্যর্থ হয়েছে। আজকে আরব বিশ্ব তাদের টাকাগুলো উঠাই নিয়ে আসে। তখন এদের চেহারা দুনিয়াবাসীর সামনে আসবে। মিসকিন, ভিক্ষা করতে হবে, আমেরিকার ভিক্ষা করতে হবে, আরবের টাকাগুলো উঠাই নিয়ে আসবে। তারা যে ছড়িয়ে ঘুরাইতেছে কার টাকা দিয়ে? আরব বিশ্বের টাকা দিয়ে। উঠাই আনলে মিসকিন। গণতন্ত্র তাদেরকেও কামিয়াব করে নেয়। অসংখ্য লোক সেই দেশের দরিদ্র সীমার নিচে, সমস্ত প্রশাসন নিরাপত্তা কায়েম করতে চরমভাবে ব্যর্থ হয়ে গেছে। কাজেই এটা একটা বাতিল মতবাদ তারা চালাইতেছে তাদের স্বার্থে। এটা তাদের ধর্ম এবং আমেরিকা মনে করে সে এই ধর্মের খোদা। ফেরাউন, এই জামানার ফেরাউন বলেছিল, আনা রব্বুকুম আ'লা, তোমরা খোদা আছো, থাকো ছোট ছোট খোদা, আমাকে বড় খোদা মানো। ফেরাউন যে কথা বলছিল, কোরআন আসছে আনা রব্বুকুম আ'লা, আমি তোমাদের বড় খোদা। অন্যদের কাছে খোদা স্বীকৃতি দিতে ছোট, আমাকে বড় মানো। আজকে বুশের বা আমেরিকাতে যেই আসছে তার দাবি এইটাই, সে বড় খোদা আর তার ধর্মকে সারা দুনিয়াতে কায়েম করছে। তার ধর্ম যেখানে বাধাগ্রস্ত দিতে তারা সেখানে চলে আসছে বাধা অপসারণ করতে। রোকাকে সেই জন্য পাঠানো হয়েছিল যে তার ধর্মের সমস্যা হয়ে গেছে, ওগুলো রিপেয়ারিং করতে হবে, আর না তারা সমর্থন করবে না। এই হলো তাদের অবস্থা। বাতিল মতবাদ, এটা একটা গলত জিনিস,
এর তারা কোনোদিনও কামিয়াবি আসবে না, আসতে পারেও না। কামিয়াবির একমাত্র রাস্তা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, খালিক মালিক জগতের সৃষ্টি কর্তা, সেটা হলো ইসলাম। এই থেকে মানব জগতে কল্যাণ এসে যাবে, শান্তি এসে যাবে, মানুষের মধ্যে হানাহানি বন্ধ হয়ে যাবে। মানুষের মধ্যে কেন, জানোয়ার ইনসানের মধ্যে হানাহানি থাকবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর খেলাফত চালাইছেন, মাত্র 2 বছর। এই 2 বছরের মধ্যে বাঘ বকরির উপরে হামলা করে নাই, সমস্ত ইতিহাস। 2 বছরের মাথায় একদিন বাঘে বকরির উপরে হামলা করলো। রাখাল বক্তব্য করলো যে আমার মনে হইতেছে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে নেই, কারণ 2 বছরের মধ্যে আমি দেখি নাই কোন বাঘে বকরির উপরে হামলা করলো। আজকে কেন করলো, তাহলে উনি নেই, ওনাতে খায়রা বরকত উঠে গেছে। তো খবর নিয়ে জানা গেল বাস্তবেও তাই, ওই দিন ওনার ইন্তেকাল হয়ে গেছে। মানুষ মানুষকে কি মারবে, বাঘে বকরিকে মারতেছে না, বাঘে বকরির উপরে হামলা করতেছে না, মানুষ মানুষকে মারবে, কল্পনা করা যায়? যেটা আজকে ইসলামের নামে হইতেছে। আমি আগে বলেছি কাফেররা যেটাকে সন্ত্রাস বলতেছে ওটা জিহাদ। কাফেররা যেটাকে সন্ত্রাস বলতেছে আফগানিস্তানে, ইরাকে, ফিলিস্তিনে যেটাকে সন্ত্রাস বলতেছে ওটা জিহাদ। আমাদের দেশে কিছু বেহুদা এরা যেটাকে জিহাদ বলতেছে, এরা কিন্তু আমেরিকার লোক, বুঝতে রাখেন ভালো, এরা আমেরিকার লোক, আমেরিকার কথা তারা কথা, আমেরিকার ফিল্ড তৈরি করবে যাতে আমেরিকা এখানে জঙ্গি দমন কমিশন খুলতে পারে। ফিল্ড ক্লিয়ার করছে আর আমেরিকা ঢুকে গেছে। এই ঢুকার জন্যই এদেরকে দিয়ে ফিল্ড তৈরি করছে। তো আমেরিকা যেটাকে সন্ত্রাস বলতেছে ওটা জিহাদ। আর আমেরিকা তার গৃহপালিত কিছু লোক দিয়ে যে জিহাদ করাই দিচ্ছে ওটা কি, ওটা সন্ত্রাস। আমাদের দেশে বোমা মারল, আমেরিকার গৃহপালিত, আমেরিকার কথায় তারা দাঁড়িয়ে রাখে, আমেরিকার কথায় টুপি লাগে, এরা যে জিহাদ করতেছে তাদের ফিল্ড তৈরি করার জন্য, এটা সন্ত্রাস। ইসলামের কোনো অবস্থান নেই, কোনো সুযোগ নেই। ইসলাম হুকুমত কায়েম করার জন্য মানুষ পারবেন, তাও মুসলমান, কোনো অবকাশ নেই। যাই হোক, আমি বলতেছিলাম যে গত জুমাতে আমি বলতেছিলাম যে এই উম্মতকে আল্লাহ তাআলা অনেক ফজিলত দিচ্ছেন, এবং যেহেতু আমাদের নবী সর্বশেষ নবী, অপরদিকে এই ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে। তো খেয়াল করেন, নবী আর আসবে না, অথচ এই ধর্ম কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কিভাবে থাকবে? ধর্ম তো টিকে থাকে নবীদের দ্বারা, নবী আসবেন না, আবার এই ধর্ম কিয়ামত পর্যন্ত থাকতে হবে। সারা বিশ্ববাসীর কাছে এই ধর্ম পৌঁছাইতে হবে। কি রাস্তা? এই রাস্তা এই যে আল্লাহ তাআলা ওই নবীদের কাজটা এই উম্মতকে দান করছেন। উম্মত কিন্তু নবী না, কাজটা দিচ্ছেন, কাজটা উম্মতকে দেওয়া হবে। তোমরা নবী না, নবী আলাইহিস সালাম যে কাজটা করে গেছে ওই কাজটা সামগ্রিক ভাবে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। শুধু আলেমরা করবে না, তোমরাও করবা, সবাই করবা। এমনকি আল্লাহ রাসূল বলতেছে, হে আমার উম্মত, একটা কথা জানো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা কথা জানো, তোমাকে আমি মুক্তি দিলাম না যে তোমার দাওয়াত করা লাগবে না, তোমার দাওয়াতের কাজ করা লাগবে না, বরং তোমাকেও দায়িত্ব দিচ্ছি ওই একটা কথা বলছো। হুজুরের যে উম্মতে রাসূলের একটা কথা জানে, একটা, তাকে পর্যন্ত দায়িত্ব দিচ্ছেন, তুমি বলছো ওই একটা বলছো। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো অধ্যায় কায়েম করছেন কি দাওয়াত দেওয়ার জন্য পূর্ণাঙ্গ আলেম হওয়া সত্ত্বেও না যতটুকু জানে অতটুকু দাওয়াত দেওয়া যাবে। এই কথার উপরে ইমাম বুখারী শরীফের মধ্যে অধ্যায় বানাইছেন, বানায় হাদিস আছেন, হাদিসে অফ দ্য আব্দুল কায়েম, এই হাদিস আছেন।
এনারা মুসলমান হইলেন, তো নবী আলাইহিস সালাম তাদেরকে 4টে কথা তালিম করলেন, সির্ফ 4টা। তালিম করার পরে তাদেরকে দায়িত্ব দিলেন, তোমরা দেশে ফিরে যাও, যা শিখাইলাম এরপরে আমল করো, আর এই 4টে কথা তোমাদের গোত্রের লোকদেরকে দাওয়াত দিতে থাকো। ইমাম বুখারী প্রমাণ করতেছেন এই লোকেরা নতুন মুসলমান হয়েছে, ইসলামের 4টা কথা শিখছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও দায়িত্ব দিলেন, দাও দেশে যে এই 4টে কথা দাওয়াত করো। কিন্তু বাকি ইসলাম জানে না, এখন আবার আসবে, আবার শিখবে। তাহলে বোঝা গেল দাওয়াত দেওয়ার জন্য আলেম হইতে হবে, টোটাল দিন আগে শিখে নিতে হবে, এটা জরুরি না। যে যতটুকু শিখছে অতটুকু দাওয়াত দিতে হবে, তাহলে এই দিন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। এই দিন টিকে থাকে। আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিন, শ্রেষ্ঠ, তার ধর্ম টিকে থাকা বাধ্য দাওয়াত। কাজেই দাওয়াত অস্বীকার করার অর্থ এই দাঁড়ায় যে আপনি আল্লাহ রাসূলকে শেষ নবী মানলেন না, আমি দাওয়াত দেব না, এটা আল্লাহর কাজ, তিনি টিকায় রাখছেন, আরো কোনো নবী পাঠাবেন। উদাহরণ করুন, দাওয়াত অস্বীকার করার রেজাল্ট এই দাঁড়ায় যে তার ধারণায় আরো কোনো নবী আসবে, তিনি ইসলামকে টিকায় রাখবেন। নাউযুবিল্লাহ, আর কোন নবী আসবে? এই বিশ্বাস করলে তার ঈমান থাকবে? সুতরাং এই কাজ আমাদের করতেই হবে। আমি বলেছিলাম যে এই কাজ এত জরুরি, আপনি যেখানে যে অবস্থায় আছেন আপনাকে এই কাজ করতে হবে। হ্যাঁ, এমন কি কিতাব লিখছে একটা আমল আপনি এখন করতে পারতেছেন না, একটা আমল কোন সমস্যার কারণে আপনি করতে পারতেছেন না, এখন ওইটার দাওয়াত আপনার দায়িত্বে আছে কিনা? যে কোনো কারণে একটা লোক দাঁড়িয়ে রাখতে পারতেছে না, যে কোনো কারণে দাঁড়িয়ে রাখার দাওয়াত কি তার মাফ হয়ে যাবে? দাওয়াত দেওয়া তার জন্য একটা ভিন্ন একটা ওয়াজিব, সে রাখতে পারতেছে না, তারপরে দাওয়াত মাফ করা হয়নি। একটা লোক রোজা রাখতে পারতেছে না, কোন সমস্যা তার পাশে মাযুর, কিন্তু রোজার দাওয়াত থেকে সে রেহাই পাবে না, ওই দায়িত্ব থাকবে। তুমি রোজা রাখতে পারো না পারো, দাওয়াত দাও। রোজা রাখা একটা দায়িত্ব, রোজার দাওয়াত দেওয়া আর একটা দায়িত্ব। যাকাত দেওয়া একটা দায়িত্ব, যাকাতের দাওয়াত দেওয়া আর একটা দায়িত্ব। হজ করা একটা দায়িত্ব, হজের দাওয়াত দেওয়া একটা দায়িত্ব, ভিন্ন একটা দায়িত্ব। আমি বলেছিলাম যে নামাজ রোজা সম্পর্কে যেমন কৈফিয়ত চাওয়া হবে, আপনি আমি দাওয়াতের কাজ করেছি কিনা ওইরকম কৈফিয়ত চাওয়া হবে। এত জরুরি এটা। আমি একটা আয়াত পড়েছি এক্ষুনি, আল্লাহ রাসূল বলেন, কুল, হে আমার রাসূল আপনি ঘোষণা করে দেন, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। কি আমার রাস্তা? আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দ্বীনের দিকে লোকদেরকে দাওয়াত দেব, তালিম করব, আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, তালিম করব। হ্যাঁ, এটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর রাস্তা। আলা বাসীরা, আয়াতে বলতেছে আমি যে লোকদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছি, দ্বীনের তালিম করতেছি, এটা নিশ্চিত কামিয়াবের রাস্তা। নিশ্চিত। অনেক কাজ মানুষ করে যে এটাতে এই ফায়দা হইতে পারে, এটা সেরকম না। এটাতে কামিয়াবি কি নিশ্চিত। অনেক সময় ডাক্তার ওষুধ দেয় না, রোগ ধরতে পারে না, তো আমি এই ধারণা করে দিলাম আল্লাহ তাকে ফায়দা হয়ে যাবে, সেও নিশ্চিত না ফায়দা হবে কিনা, ধারণা করে দিয়ে দিল। ফায়দা হইতেও পারে, নাও হইতে পারে। পেট ব্যথা হয়ে গেছে না, কি কৃমির পেট ব্যথা, না গ্যাস্ট্রিকের পেট ব্যথা, না আমাশার পেট ব্যথা, আপনার ডাক্তার ধরতে পারবো, ধারণা করে কৃমি মনে করে দিয়ে দিল, তো ফায়দা হইতেও পারে, নাও হইতে পারে। একটা উদাহরণ দিচ্ছি,
এইখানে আপনি ফায়দা মনে করে যে কাজটা করতেছেন, ফায়দাটা নিশ্চিত না। কিন্তু এইখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ রসিরা একদম চূড়ান্ত নিশ্চিত যেটা কামিয়াবির রাস্তা, কোনো সন্দেহ নেই। এর পরের বাক্যটা দেখেন, আনা ওয়া মান ইত্তাবানি, এই কাজটা শুধু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার একার নয়, আমার উম্মতেরও। আনা মানে আমি, ওয়া মান ইত্তাবানি যারা আমাকে ফলো করেছে, যারা আমাকে রাসূল বলে স্বীকার করেছে, তাদের কাজও এটা। আনা ওয়া মান ইত্তাবানি, এখানে এই কাজ শুধু না নবীদের, না শুধু ওলামাদের, সমস্ত উম্মতের কাজে। বলেছিলাম এই কাজ এমন একটা কাজ যে এই কাজকে তুলনা করা হয় আগুনের সাথে। আমরা অনেকে কম্পিউটারে আগুন তো সব পুড়ায় শেষ করে দেয়, তার সাথে দাওয়াতের কাজে তুলনা করা হলো কেন? আরবি গ্রামের একটা নিয়ম আছে, যখন তুলনা করা হয় তো সব দিক দিয়ে মিল হওয়া জরুরি না। যে দিক দিয়ে তুলনা করা হয়েছে ওই দিক দিয়ে মিল আছে কিনা দেখো। আরবি গ্রামারের কায়দা, আরবি অলঙ্কার শাস্ত্র, বালাগাত ফাসাহাত ওদের কায়দা। যেমন এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন সুন্নাহর ইলমকে, দ্বীনকে সাপের সাথে তুলনা করতেন। কোরআনের ইলমকে কিসের সাথে তুলনা করতেন? সাপ। শুনলে আপনাদের মানে আকল চমক উঠবে। হ্যাঁ, সাপের সাথে তুলনা করলো, সাপ তো খালি ক্ষতিই করে, তাহলে এলএমকে ক্ষতি করে নাকি? কোরআনের এলএম কাউকে ক্ষতি করে? সেখানে আপনাকে বুঝতে হবে যে নবী আলাইহিস সালাম দ্বীন, ঈমান, কোরআনের ইলম একে কোন দিক দিয়ে সাপের সাথে তুলনা করলেন ওই দিকটা বুঝতে হবে, সকল দিক দিয়ে না। তো উলামায়ে কেরাম এই হাদিসের ছড়া ভিতরে, ব্যাখ্যার ভিতরে বলেছেন দুটা দিক দিয়ে তুলনা করা হয়েছে। পুরো হাদিসের তর্জমা যে এই কোরআনের ইলম, এই দ্বীন সাপের মতো। কোন দিক দিয়ে? এটা এক সময় যখন এরপরে নির্যাতন চলবে, এর কোনো খায়ের খা থাকবে না, তখন সে মদিনার দিকে রওনা হয়ে গেছে। ওখানে যে কিছুদিন অবস্থান করবে, আল্লাহ তাআলা পরে মদিনার থেকে এটা উঠাই দিবেন। কোরআন ওইখান থেকে কি করবেন? উঠাই দিবেন। এই হলো তত্ত্ব। এই যে বলা হলো যে যখন এর কোনো কল্যাণকামী থাকবে না, মিটানেওয়ালা থাকবে, তখন এই ইলম, কোরআন সুন্নাহর ইলম রওনা হয়ে যাবে মদিনার দিকে, সেখান থেকে আসমানে উঠবে। তো তুলনা কোন দিক দিয়ে করা হলো? সাপের সাথে তুলনা কোন দিক দিয়ে করা হলো? এই দিক দিয়ে করা হয়েছে যে সাপ শুনলেই মানুষ কি করে? মারতে আসে, মারতে আসে। এই যাচাই বাছাইতে কেউ যায় না যে কাউকে কামড়াইছে কিনা, চার্জ গঠন করে না, আগে চার্জশিট দেওয়া এর নামে চার্জ গঠন করে না, বাস লাঠির ফোটা যা পায় বাঁচতে যায়। এই সাপের একটা সাইড। সাপের আর একটা সাইড হলো যখন সাপ গর্তে ঢুকে যায়, তখন যদি কেউ লেজ ধরে বের করতে চায় সম্ভব না, লেজ ফিরে আনতে পারবে না, সাপ বের করতে পারবে না। এটা পরীক্ষিত। এই দুটা দিক দিয়ে আল্লাহ রাসূল কোরআনের ইলমকে সাপের সাথে তুলনা দিয়েছে। এই কোরআনের ইলম আর ইলমের ধারক বাহক, এদের অবস্থা একসময় সাপের মতো হবে। তার মানে সাপ শুনলেই যেমন সবাই মারতে আসে, ওই এলেমওয়ালা, আলেম ওলামা, তাদের অনুসারী, এদের নাম শুনলে সকলেই মারতে আসবে, মারো, এদেরকে দুনিয়ায় থাকতে দেওয়া যাবে না, মুসলমান মারো, সব কাফেররা এক হয়ে যাবে। হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, জৈন, এহুদ, খ্রিস্টান যা আছে সব এক হয়ে যাবে। আমরা থাকবো, এই মুসলমান থাকতে পারবে, মুসলমান মারো। দেখেন, সাপ মারো, এখানে ঠিক ওই কথাটা, মুসলমান কোরআন হাদিস শেখে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, মারো, একে মারো, একে মারো। এই দিক দিয়ে তুলনা করা হয়েছে। দ্বিতীয় দিক কোনটা? সাপ গর্তে ঢুকে গেলে আর ফেরানো যায়। এই এলেম যখন দেখবে যে এলেম চর্চা করার কোনো লোক নেই, আলেমরাও তাদের ছেলে ফেলে স্কুলে দিচ্ছে,
আলেম তার ছেলে বেশি আলেম বানাই দিতেন। এখন তো মাশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের ওসিলায় অনেক ইংরেজি শিক্ষিত লোকেরা ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে। এই কথা বলে আমার বাস্তব বুঝতে পারে নাই, কিন্তু ওইটাকে কল্যাণের লাইন মনে করে আমাকে জেনারেল লাইনে দিচ্ছিল। কিন্তু আমি তো দাওয়াত ও তাবলীগের মেহনত দ্বারা বুঝতে পারলাম ওর থেকে কোটি গুণ উন্নত, যেটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে নাযিল করতেন। লৌহে মাহফুজ থেকে নাযিল করতেন, আমার ইংরেজদের ওই সিলেবাস থেকে কোটি কোটি গুণ এরা উন্নত। আল্লাহ যখন এই বুঝ আমাকে দিলেন, আমার ছেলেপেলেকে যদি আমি স্কুলে পড়াই আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব? আমার বাবার বুঝ পাই নাই, আমি তো বুঝ পাইছি। এই কথা বলে তার ছেলেপেলেকে সে মাদ্রাসায় দিচ্ছে। আমি কিভাবে আমার সন্তানকে ঠকাইব? সবগুলোকে দিচ্ছে, যে একটা যদি না দেয় ওইটা আমার মামলা করবে। আল্লাহ আমার 3 ভাইকে উনি কোরআন শিখেছে আর আমার দেশে ইংরেজদের লাইনে। আমি কি অন্যায় করছিলাম? আমি আমার বাপের কি ক্ষতি করছিলাম যে আমাকে উনি ওই লাইনে দিলেন, আমাকে মারুফ করলেন? এই ছেলের মামলার ভয়তে সবগুলো কি করছে। এরকম 1-2 জন না, যদি কারোর নামের তালিকা লাগে তো আমার কাছে নেন। এইসব লোকেরা আমার মাদ্রাসা থেকে তাদের ছেলেদেরকে আলেম বানায় এখন পড়াই নিতে বিশ্বের মধ্যে। কেউ আমেরিকায় কাজ করতেছে, কেউ লন্ডন কাজ করতেছে, কেউ বাংলাদেশে কাজ করতেছে। আমার ছাত্র আমার কাছ থেকে বুখারী শরীফ পড়ে পড়াই গেছে দুনিয়া। আর তাদের বাবারা বড় বড় কর্মকর্তা, বড় বড় সেনাবাহিনীর বড় বড় অফিসার, এয়ার কমান্ডার, কর্নেল, এই ধরনের লোক। তো বলতেছিলাম এরা বুঝবে তাদের ছেলেকে এই লাইনে দিচ্ছে। এই ছেলেরা হয়তো কয়েক জেনারেশন তাদের বাচ্চাদেরকে আলেম বানাইবে। খুদা না করুক এক পর্যায়ে এসে এই আলেমদের দেমাগ খারাপ হয়েছে। আবার মনে করবে আমার বাপে না বুঝে আমার এই ফকিরে বিদ্যা পড়াইছে। আল্লাহটা ফকিরা আর ইংরেজ দুষ্কর একটা দাবি বলেন না, এটা বললে তার ইমান থাকবে, বলবে তখন আমার বাপে না বুঝে এটা পড়াইছে, আমি আমার ছেলেকে আমার মেয়েকে এই লাইনে পড়াইবো না, সে তার যুবতী মেয়েকে কলেজে পাঠাই দিবে আর মেয়েদের হোস্টেলে রাখবে। বলেন না, এই কথা তো আলেম যখন তার ছেলেকে আলেম বানাইল না, জনগণ যখন মাদ্রাসায় টাকা দিল না, কেন না মাদ্রাসায় বহবাস তৈরি হয় নাকি? কোনো মাদ্রাসা জড়িত হয়েছে দেখাতে পারবেন? এই র্যাব পুলিশ মিলে এত তল্লাশি করলো, কোন কল মাদ্রাসার নাম আসছে তাদের তালিকায়? অমুক কল মাদ্রাসায় শিক্ষক ছাত্র পাওয়া গেছে, তারাই জেএমবির সদস্য, তারা অমুকখানে বহবাস পাওয়া গেছে? পাওয়া যায়নি। যা পাওয়া গেছে এই সব দেখা যায় ভাই স্কুলের ছাত্র টাকা পয়সার লোভে তারা এই সদস্য হয়েছে। মুসলমানের ছেলে জিহাদের জজবা তো আছে, অথবা কোন একটা আলিয়ায় পড়ছিল, তো ওটা তো সেই ইংরেজদের ফ্যাক্টরি, ইসলামের ফ্যাক্টরি। এটা আলিয়া কারা চালু করো? কলকাতা আলিয়ায় ইংরেজরা তাদের পিরিয়ডে চালু করে গেছে, তারা চালু করে গেছে। ধারাবাহিক 30 জন প্রিন্সিপাল খ্রিস্টান ছিল, 4-5 জন পাকিস্তান হয়ে গেল। সেই মুসিবত এই বাংলাদেশের কান্দে চাপলো, বক্সিবাজার চলে আসে। ওটা ওই করাচি পর্যন্ত যায় নাই, কলকাতার কাছে আমরা ছিলাম, মুসিবতটা আমাদের কান্দে আসে। এই ফ্যাক্টরি তো ইসলামের ফ্যাক্টরি ছিল না, এটা ইংরেজরা কায়েম করছে। ওই লোকগুলো ওখানে পড়ছিল, ওর কিছু লোক আছে। আপনাদের কষ্ট হইতে চাচ্ছে, অনেকে স্কুলের সভাপতি আছেন, শুধু স্কুলের বিরুদ্ধে বলতে পারে। স্কুলে কোনটা না করে, স্কুলে পড়ুয়া যাদেরকে দিন শিখানো হয় নাই, বাপে শিখায় নাই, তবলিগে দেয় নাই, কোথাও নেয় নাই, তারা কোন অপরাধটা করতেছে না? কোন অপরাধ তারা বাকি রাখছে? তারা চাঁদাবাজি করতে পারে, তারা ডাকাতি করতে পারে, সর্বোচ্চ ডিগ্রিওয়ালারা আজকে ব্যাংক লুট করতেছে। কোন মূর্খ লোকেরা ব্যাংক লুট করতে পারে? ব্যাংক লুট করতে গেলে যে বিদ্যা লাগে, সর্বোচ্চ ডিগ্রি লাগবে ভার্সিটির, তারা নকশা বানায় ব্যাংক লুট করতে পারবে। অপরাধ সব চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ব্যাংক লুণ্ঠন, নারী অপহরণ, ধর্ষণ, খুন খারাপি, কলমের কুচা ডাকাতি, সব। যদি আপনি যতই সভাপতি হন বাড়াইতে চলতেই, আর সহশিক্ষা করে কি হচ্ছে? জেনার কারখানা খোলা হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই শিক্ষা অভাব, যেখানে নারী পুরুষের অভাব বিতরণ,
প্রেম প্রীতি, জিনা ব্যভিচার, এগুলো শিক্ষা। নাউযুবিল্লাহ মিন যালিক। এই হলো ব্রিটিশ শাসনের বিষয়। আমি বলতেছিলাম আলিয়া মাদ্রাসা ইংল্যান্ডের তৈরি, ওইখানে কিন্তু পড়ুয়া এর মধ্যে যোগ দিচ্ছে, কিন্তু আপনি অন্যথার লোক দেখাইতে পারবেন। এদের খামাখা তারা যে দোষারোপ করছিল, গলত দোষারোপ করছে। তো বলতেছিলাম যে একটা জামানা আসবে আলেমরা তাদের ছেলেদেরকে দিবে না, আপনাদের মতো লোকেরা সাহায্য করবে না, ছেলেও দিবে না, সাহায্য করবে না। কেন? ওই খ্রিস্টানরা ফিল্ড তৈরি করবে, মাদ্রাসা বোমা তৈরি হয়, ওইটা একই করে হয় না, কিন্তু ওই অপপ্রচারকে বিশ্বাস করে আপনাদের মতো লোকেরা চান্দা দিবে না, ছেলেও দিবে না, চান্দাও দিবে না। তখন এলেম কি করবে? রওনা হয়ে যাবে মদিনার দিকে, রওনা হয়ে যাবে। তখন যদি আপনি যান প্রাণ দিয়ে ধাবাই পড়েন, আল্লাহ আমার সব সম্পত্তি মাদ্রাসার জন্য অক্ষ করে দিলাম, আল্লাহ আমার 5টা ছেলে 5টার মাদ্রাসায় ঢুকাই দিলাম, কিচ্ছু কাজ হবে না। সব সম্পত্তি মাদ্রাসার জন্য অক্ষ করলেন, সব ছেলে মাদ্রাসায় ঢুকাই দিলেন, আর কাজ হবে না। এলেম রওনা হয়ে গেছে কোন দিকে? মদিনার দিকে। এই দুই দিক দিয়ে তুলনা করা হয়েছে এলেমকে সাপের সাথে। এলেম ওনাদেরকে মেটানো হবে, যেখানে পাওয়া হবে মারা হবে। আবার কোন দিক দিয়ে? সাপ গর্তে ঢুকলে আর ফেরানো যায় না। এটা মদিনা রওনা হয়ে গেলে যত কোরবানি করেন আর ফিরবে। এটা একটা উদাহরণ দিচ্ছিলাম যে অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে যারা বুঝে আসে না এমন জিনিসের সাথে তুলনা করা হয়, যে এলেমকে সাপের সাথে তুলনা করছে, ঠিক দাওয়াতকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। কোন দিক দিয়ে? পাকানো গোশত ঠিক রাখতে গেলে আগুনের ছোঁয়া আনতে হবে। পাকানো গোশত ঠিক রাখতে গেলে কি করতে হবে? আগুনের ছোঁয়া আনতে হবে, আদাটা নষ্ট হয়ে যাবে। আবার যেটা একদম কাঁচা, খাওয়ার অযোগ্য, এটা খাওয়ার অযোগ্য যোগ্য করতে হলে আগুনের ছোঁয়া আনতে হবে, আগুনের ছোঁয়া আনতে হবে, আমরা খাওয়ার যোগ্য হবে না। কথা বুঝছেন আপনারা? কাঁচাটা পাকাইতে আগুন লাগবে, পাকানোটা ইবাদত করতে কি লাগবে? আগুন লাগবে। ঠিক যারা মুসলমান আছে তাদের মুসলমানিত্ব ধরে রাখতে হলে দাওয়াত লাগবে। আপনি দাওয়াতের কাজ করবেন, আপনার ইমান আমল ঠিক থাকবে। দাওয়াতের কাজ করবেন না, উল্টা দিক চলবে, উল্টা। ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে না কিন্তু, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে না কিন্তু। আপনি দাওয়াতের কাজ না করলে আপনি যে লেভেলে আগেই ছিলেন ওইখানে দাঁড়িয়ে থাকবেন না কিন্তু। গাড়ি ব্রেক করলে আপনার খেয়াল করতেন, ওই জায়গায় দাঁড়িয়ে থাকে না কিন্তু, কিছুটা কোন দিকে ব্যাক করে কিন্তু। কেন করে আল্লাহ জানে, যে ব্রেক করলে দেখা গেছে উল্টার দিকে আসতে থাকে, দেখবেন আগে দেখতে লাগলে পিছনে আসে কত, তারপর আগে আসছে। তো দাওয়াতের কাজ না করলে মুসলমান আগানো তো দূরের কথা, ওই জায়গায় দাঁড়ায় থাকবে না, উল্টার দিকে আসবে, তার দিন ইমান নষ্ট হইতে থাকে। তারটা ঠিক রাখতে গেলে তাকে দাওয়াত দিতে হবে। আবার অমুসলমানদেরকে মুসলমান করতে হলে, মুসলমানদের মধ্যে যারা বদিন, নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, সারাদিন বদমাইশি, এদেরকে দিনের লাইনে আনতে গেলে ওই দাওয়াত। কাফেরদেরকে মুসলমান বানাইতে হলে, বদিন লোকদেরকে দিনদার বানাইতে হলে তার ব্যবস্থা কি? দাওয়াত। এটাই বলা হয়েছে আগুনের মতো, কাঁচাটাও পাকায়, পাকানোটা ঠিক রাখে। দাওয়াত অমুসলমানদেরকে মুসলমান করে, মুসলমানকে মুসলমানের উপরে কায়েম রাখে। এছাড়া কোরআন হাদিসে বহু ফায়দা। দাওয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াতটা কয়েক জায়গায় আছে। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন। ইমানদার ঈমান আনবে কেমনে? ইমান তো আইনে রাখতেছে। এর তাফসীরে লেখে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই আমিনু মানে ঈমান আনা না, এই আমিনু অর্থ তোমার ঈমানকে পাকাপোক্ত করো, মজবুত করো। ইবলিসের পক্ষ থেকে অনেক ধাক্কা আসবে, সে ধাক্কায় যাতে দিন থেকে হতে না যাও, বদিনের দিকে চলে যাও। অভাব অনটন আসবে, খ্রিস্টানদের দাওয়াত আসবে, অভাবে পড়ে গেছেন, খ্রিস্টানদের দাওয়াত এসে গেছে, আমাদের ধর্ম গ্রহণ করো, তোমার টাকার অভাব থাকবে। তোমার নবী এতিম ছিল, তুমিও এতিম। খ্রিস্টানরা বোঝায় তোমার নবী এতিম, তুমিও এতিম। আমাদের নবী খোদা ছেলে, ওরা ধর্ম পদে কোনো অভাব নেই। সহজ বুঝ, পাবলিকও মানতেছে নাউজুবিল্লাহ।
অনেক এলাকার লোকেরা ইমান হারা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছে এই বিপদের সময় যদি ইমান হারা না হও, আল্লাহ পরীক্ষা নেবেন, শয়তানের পক্ষ থেকে হামলা আসবে, তখন ইমানের উপরে অটল থাকার জন্য পাকা পাকা ইমান লাগবে। তো ওই আয়াতে ইমানকে পাকা মুক্তা করতে বলা হয়েছে, মূল ইমান আসতে বলা হয়েছে না। মূল ইমান তো আগেই নিয়ে আসতেছে, পাকা করো, মজবুত করো। বিশেষ করে মৃত্যুর আগে তো জবরদস্ত হামলা হবে, শয়তানের আখেরি হামলা হবে আপনাকে আমাকে বেঈমান বানানোর জন্য। তখন মজবুত ইমান না থাকলে টিকে থাকা কঠিন। এই একটা ফায়দা দাওয়াতের, আপনার ইমান পাকাপুক্তা হয়ে যাবে। কচুর পাতার পারি না, কচুর পাতার পারি না, এটা একদম স্টিল স্টিল। 2 নম্বর ফায়দা, আপনার দিনদারি মজবুত হবে, আপনার নামাজ কাজা হবে না, আপনি লোভে পড়ে খারাপ ব্যবসায় নামবেন না, আপনি মনের অংশ ফাঁকি দিবেন না, আপনি অন্য ভাইদেরকে ঠকাইবেন না, কর্মচারীদের ঠকাইবেন না। এখন থেকে লোভে পড়ে সব অন্যায় করবে, এগুলো একটাও করবে না। এত মজবুত ইমান আসবে সে অন্যের হক আদায় করার জন্য পাগল করা হয়ে যাবে। নিজের হক নিয়ে নিজের হক কেমনি উসুল করা যায় এটা তার কোনো মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা অন্যের হক আদায় করবে। এই দাওয়াতের দ্বারা আপনার এই ফায়দা হবে। 3 নম্বর ফায়দা এই হবে, ওহীর বরকত পাওয়া যাবে। যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হয়েছে, আজীব একটা আলাদা বরকত ছিল মানুষের, সব কিছুতে বরকত আর বরকত। আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা যে দাওয়াতের কাজটা ধরে রাখতে পারো, যত আমার মৃত্যুর পরে ওহী আর আসবে না, কিন্তু ওহীর বরকত আল্লাহ তোমাদেরকে দান করবে। তোমার হায়াতে বরকত, তোমার মালে বরকত, তোমার আওলাদে বরকত, তোমার বাড়িতে বরকত, সব কিছুতে বরকত অনুভব করো। কোন ওই টানা হেসরা, ওই যে হাহাকার এই ভাব থাকবে না, সবটাকে তৃপ্তি বলবে, ওহীর বরকত না দেবে দাওয়াতে। কটা ফায়দা হলো? ইমান মজবুত হবে, আমল মজবুত হয়ে যাবে, আমল ছুটবে না। আর কি হলো? ওহীর বরকত পাওয়া গেল। 4 নম্বর, দাওয়াতের কাজ যতদিন থাকবে, কালেমার দাওয়াত, আমলের দাওয়াত, এটা আযাব গজবকে হটাইতে থাকবে, আযাব গজবকে হটাইতে থাকবে। আর এই কাজ যখন থাকবে না, আযাব গজব নাযিল হইতে থাকবে। এই জন্য হাদিস আছে, লা তাযালু লা ইলাহা ইল্লাল্লাহ তানফাউ মান ক্বালাহা ওয়া তারুদ্দু আনহা আল-আযাব ওয়া নিকমা মা লাম ইয়াস্তাখিফু বিহাক্কিহা। কালেমা আযাব গজবকে হটাইতে থাকে যতক্ষণ পর্যন্ত তার হক নষ্ট না করা হবে, কালেমা হক নষ্ট না করা হবে। ইলা ইয়া রাসূলুল্লাহ আমাল ইস্তিগফারু বিহা, কালেমার হক কিভাবে নষ্ট করা হয়? قال اي يظهر المعاصي فلم ينكر ولم يغير, আল্লাহ নাফরমানি প্রকাশ হবে কিন্তু এটাকে মিটানোর কোনো চেষ্টা করা হবে না, দাওয়াত দেওয়া হবে না। বুঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়নেওয়ালাকে অতক্ষণ ফায়দা দিবে যতক্ষণ সে কি এই কালেমার দাওয়াত জারি রাখবে, যাতে সমাজে গুনাহ না হয়, গুনাহ না হয়। ততদিন পর্যন্ত আযাব গজব থেকে এই কালেমা কি করবে? হেফাজত করবে। এর উল্টা সাইডটাও শোনে, যদি দাওয়াতের কাজ না করে তাহলে গজব আসবে, এটা আর ঠেকাইতে পারবে, গজব এসে যাবে। এই জন্য ভূমিকাটা একটা হাদিস পড়ছি, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন অমুক বস্তি উল্টায় দাও। জিবরাইল আলাইহিস সালাম যায় দেখেন ওখানে এত বড় বুজুর্গ যে 1 সেকেন্ডের জন্য আল্লাহ নাফরমানি করে নাই, হতভম্ব হয়ে গেল যে এই লোককে উল্টাই দিব। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ইয়া আল্লাহ এমন এক বান্দা তোমার রয়ে গেছে এখানে, এরা তো হ্যাঁ আগে ওভার উল্টাও। আল্লাহ বলেন আগে ওভার উল্টাও, তারপর বাকি তো করে উল্টাও। কেন? সে একা একা আল্লাহ আল্লাহ করতেছে আর তার সামনে সারা মানুষ আল্লাহ আমার নাফরমানি করতেছে, কোনোদিন তাদেরকে দাওয়াত দেয় নাই, তাদেরকে বোঝাইবার কোনো চেষ্টাই করে নাই। এই লোক দাওয়াতের কাজ করে নাই,
এই জন্য বস্তি কিন্তু উল্টাইতে বলা হয়েছে পয়লা তার করে ওই আলেমের উপরে, তারপর অন্য লোকের উপর। বুঝা গেল? দাওয়াতের কাজ দাঁড়িয়ে থাকলে আযাব গজবকে হটানো হবে। এটা বন্ধ হয়ে গেলে আযাব গজব তসবির রশি ছিঁড়ে গেলে যেমন একটার পরে একটা আসতে থাকে, এইগুলো আসতে থাকবে, ঠেকানো হবে। আচ্ছা, আরেকটা ফায়দা হাদিসে আসছে, হুজুর বলেন ইয়া আইয়ুহান নাস মুরু বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকো। মিন ক্বাবলি আন তাদউ ফালা উজিবা লাকুম, ওই সময় আসার আগে দাওয়াতের কাজ করো, ওই সময় আসার আগে তোমরা আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের কোনো দোয়া কবুল করব না। ওয়া তাসআলুনি ফালা উতিয়াকুম, আমার কাছে বিভিন্ন জিনিস চাইবা, আল্লাহ এই গজব দূর করে দাও, আল্লাহ এই দাও সেই দাও, আল্লাহ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি দাও, খুব ইস্তেসকার দেওয়ার সময় বৃষ্টি চাইবা, ফালা উতিকুম, আমি দিব না তোমাদেরকে, দাওয়াতের কাজ সব দিব না। ওয়া তানসুরনি ফালা আনসুরকুম, বিভিন্ন ব্যাপারে আমার সাহায্য চাইবা, আমি তোমাদেরকে সাহায্য করবো না, আমার সাহায্য তখন তোমাদের সাথে থাকবে না। দেখেন তো শক্ত কথা, দাওয়াত যদি না দাও তোমরা দোয়া করবা, আমি কবুল করবো না। কোন বিশেষ জিনিস চাইবা, আমি দিব না। কোন ব্যাপারে সাহায্য চাইবা, আমি সাহায্য করবো না। এক কথা, দাওয়াতের কাজ চালু থাকলে এই উম্মতের দোয়া কবুল হবে, দাওয়াতের কাজ বন্ধ করলে এই উম্মতের দোয়া কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, দোয়া কবুল হবে না। আজকে আমাদের জন্য বাইতুল্লাহ আরম্ভ করে মহল্লার মসজিদের ইমাম পর্যন্ত সকলে দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হইতে দেখা যাচ্ছে না, আযাব গজব বাড়তেছে। কেন? যে পরিমাণ দাওয়াতের কাজ হওয়ার দরকার ছিল এই পরিমাণ হইতেছে না। কিছু লোক তো করতেছে মাশাআল্লাহ, কিন্তু এই উম্মতের হক আদায় হবে এই পরিমাণ দাওয়াতের কাজ এখনো হইতেছে না। সীমিত হাতে গনা কিছু লোক, টঙ্গী ময়দানে তো জায়গা দেওয়া যায়, কিন্তু আমাদের কাজ কয়জন করতেছে? হ্যাঁ, কত লক্ষ লোক গেছে, কয়জন তাস্কিল হয়েছে? তাস্কিলের ক্যামেরা যায় দেখেন কত ছোট, ময়দান কত বড় আর তাস্কিলের ক্যামেরা কত ছোট। আমরা ওই সস্তা দোয়া আনতে চাইছি, কিন্তু কাজটা তো করি। কাজ যদি আপনি করতেন আপনি ঘরে বসে বসে দোয়া পাইতেন। কাজ করলে দোয়া আনতে যাওয়া লাগে না, আর কাজ করলেন না খালি হচ্ছে দোয়া লয়ে আনবেন, এই দোয়া কি কাজে লাগে? আমি যত শুনছি, আমি যাই নাই, রাইভেন্ট তো ইস্তেমা হয়, এর থেকে কম লোক হয়, কিন্তু তাদের তাস্কিলের কামরা এর থেকে বড় এবং সেটা ভরে যায়। সেটা ইস্তেমা কত হয়, লোক বেশি তৈরি হয়, আর লোক বেশি হয় ইস্তেমাতে বেরোয় কম। তাহলে কি হলো? সব হালুয়া খানেওয়ালা মজনু, রক্ত দেনেওয়ালা মজনু কই, হালুয়া খানেওয়ালা মজনু। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম, এই কিস্সাটা বলে শেষ, যে বাপে একটা ছেলেকে দোকানে লাগাইছিল, ছেলে কি করছে, ডেলিতে বেঁচে ক্যাশ লয়ে রাত্রে বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করতে যায়, কাবাবের দোকানে মুখখানে সুখখানে খুব পেঁয়াজ খায়, আরো পেঁয়াজের সাথে অনেক কিছু আছে। যাই হোক, এখন বাপে একদিন হিসাব দিয়ে দেখে কাপড়ও বেঁচে নেই আর ক্যাশ টাকা তো মোটেও নেই, কাপড় অনেক কমে গেছে কিন্তু ক্যাশ টাকা ছেলেকে কাজ ধরে দোকানতে নেওয়া ব্যবসায় তো শেষ করে দিচ্ছে, নামাই এখন নিজে বাঁচছে, বসে কন্ট্রোল করতেছে, মাশাআল্লাহ বরকতের দিকে আগাইতেছে। বাপে বসলে বরকত হয়, আর ছেলে বসলে একদম খালি হয়ে যায় দোকান, নামাই। এখন এই ছেলেকে শেষ নেওয়ার জন্য তার মায়ের সুপারিশ করতেছে, তার দাদির সুপারিশ করতেছে, তার নানির সুপারিশ করতেছে, তার মহল্লার লোকের সুপারিশ করতেছে, এমনকি তার মহল্লার ইমাম সাহেব খতিব সাহেব সুপারিশ করতেছে। আপনার ছেলেকে আরেকটা বার চান্স দেন, খোলাবাদ মানুষ যা করতে করতে, কিন্তু বাপে কার সুপারিশ মানতেছে না। কি জন্য? এত লোক সুপারিশ করলো কিন্তু ওতে একবার আমার পায়ে পড়লো না। এই সুপারিশ কাজ হবে আমার, যে অন্যায় করলো, আমার এতগুলো টাকা নষ্ট করলো, এত একবার বলি না যা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, পোলার বুদ্ধি গলায়, আমি আর করবো না এগুলো। পোলার বুদ্ধি গলায় থাকে, মাথায় থাকে না।
এই যখন বাপের পায়ে পড়ল না, যত লোক সুপারিশ করুক বাপে ঢুকাইবে কে? ঠিক এই হালাত আমাদের। মক্কা শরীফের ইমাম সাহেব দোয়া করতেছে, মদিনা শরীফের ইমাম সাহেব দোয়া করতেছে, কিন্তু আমরা কি গুনাহ তওবা করছি? আমরা কি গুনাহ ছেড়ে দিচ্ছি? আমাদের কারো ঘর থেকে টেলিভিশন বের হইতে কিচ্ছু হয়নি। আমরা তো গুনাহকে বহাল তবিয়াতে ধরে রাখছি, বরং আরো বাড়াইবার চেষ্টা করছি। গুনাহ আরো বাড়ানো যায় কেমনে? কারো মেয়ের বিয়েতে কোনো গুনাহ বাদ গেছে কিনা তালাশ করা হয়েছে, ফর্দ বের করে কোনো গুনাহ বাদ গেছে কিনা তালাশ করা হয়েছে। এই অবস্থায় আমাদের জন্য দোয়া করলে এই দোয়া কি কবুল হবে? আমরা কি আল্লাহর কাছে তওবা করে সারেন্ডার করছি? কাজেই এই সংক্ষিপ্ত বয়ান যারা বুঝে আসলো, দাওয়াতের কাজ করলে ঈমান পাকাপোক্ত হবে, যেটা নেহায়েত জরুরি। আমরা টিকবে না এই দাওয়াতের কাজ করলে আমল সুন্দর হয়ে যাবে, আপনার আমার দ্বারা গুনাহ হবে না, অন্যের হক নষ্ট হবে না। 3 নম্বর, দাওয়াতের কাজ করলে কাফেররা মুসলমান হবে। 4 নম্বর, দাওয়াতের কাজ করলে মুসলমানদের মধ্যে যারা বদ্দিনের মধ্যে আছে তারা বদ্দিন ছেড়ে দিনদার হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। 5 নম্বর, দাওয়াতের কাজ করলে ওহীর বরকত পাওয়া যাবে, না করলে ওহীর বরকত পাওয়া যাবে। 6 নম্বর, দাওয়াতের কাজ করলে এই দাওয়াত আযাব গজব ঘটাইতে থাকবে, না করলে আসতে থাকবে। 7 নম্বর, দাওয়াতের কাজ করলে দোয়া কবুল হবে, যা চাওয়া লাইটাই দিবে। আর এই কাজ না করলে দোয়া তো কবুল হবে না, সারা বুজুর্গারা দিন দোয়া করবে, ওটাও কবুল হবে, সব দিতে। আরো ফায়দা আছে, আমি মোটা 7টা ফায়দা আপনাদের ক্ষেত্রে আলোচনা করলাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন যে এটা কাকরাইলের কাজ না, আমাদের সকলের কাজ। কাকরাইলের কাজ, আপনি কাকরাইল দাঁড়ান না দাঁড়ান, আপনার পরিবার পরিজনের মধ্যে আত্মীয় স্বজনের ভিতরে আপনাকে দাওয়াত দিতে হবে এবং দাওয়াতটা শিখতে হবে। না শিখে দাওয়াত দিলে কিন্তু উল্টা হয়ে যায়। আবার না শিখে দাওয়াত দেয়, তার দাওয়াতে কেউ হেদায়েত তো পায় না, যারা হেদায়েত পাইছিল তারা ভেঙে চলে যায় বলতেছে তার দাওয়াতের খেলা। এমন গলত দাওয়াত দেয়, রুকু ভুল হয়ে গেছে, লাগাইছে এইভাবে রুকু করবে তো 14 খান্না রুকু জানে আর মসজিদে আসবে না, ওই লোকটা আমার ধরবে আবার। এই দাওয়াতের তরিকা শিখতে হবে। শিখতে গেলে যারা করে এগুলো তাদের প্রভাবটা আপনাকে আমাকে চাইতে হবে। আল্লাহ তাআলা এই কাজের আহমিয়ত, গুরুত্ব বুঝার এবং এই কাজে আমাদেরকে দান মাল কুরবানি করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।